বাংলার এক প্রাচীন জনপদ নড়াইল। কৃষ্টি, সংস্কৃতি ও ঐতিহ্যে যে আপন মহিমায় ভাস্বর। অবারিত মাঠ, শ্যামল প্রান্তর, ইছামতি চাচুড়ি সহ অসংখ্য বিলের স্ফটিক ও স্বচ্ছ জলধারায় বিছিয়ে রয়েছে যার আঁচল। জন্ম দিয়েছে বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ, এস সুলতান, সৈয়দ নওশের আলী, পণ্ডিত রবিশঙ্করের মতো অনেক কৃতি সন্তানের। তেমনি এই জেলা জন্ম দিয়েছে এমন এক সন্তানের, যিনি এই জেলা তথা এই দেশকে নতুনভাবে পরিচিত করিয়েছেন বিশ্বের দরবারে। হ্যাঁ, তিনি আর কেউ নন, বাংলার 16 কোটি মানুষের আশা, বাংলাদেশ ক্রিকেটের প্রাণ ভোমরা, জীবন্ত কিংবদন্তি, দুরন্ত দুর্বার, হার না মানা প্রত্যয়ী মাশরাফি বিন মুর্তজা। মাশরাফি বিন মুর্তজার ডাকনাম কৌশিক। ভক্তরা তাকে ভালোবেসে নড়াইল এক্সপ্রেস নামেই ডাকেন। সংক্ষিপ্তভাবে তিনি ম্যাশ নামে বেশি পরিচিত। 1983 সালের 5ই অক্টোবর যশোরের নড়াইল জেলায় তার নানা বাড়িতে জন্মগ্রহণ করেন। বড়ও হয়েছেন নানার বাড়িতে। নানাবাড়ি লাগোয়া প্রাইমারি স্কুলে পড়লেও এসএসসি ও এইচএসসি পাশ করেছেন নড়াইল সরকারি স্কুল ও কলেজ থেকে। ছোটবেলা থেকেই তিনি গতানুগতিক পড়াশোনার পরিবর্তে ফুটবল ও ব্যাডমিন্টন খেলতেই বেশি পছন্দ করতেন। তাছাড়া মাঝে মধ্যে চিত্রা নদীতে সাঁতার কাটাও ছিল তার অন্যতম শখ। তারুণ্যের শুরুতেই মাশরাফি বিন মুর্তজার ক্রিকেটের প্রতি আগ্রহ জন্মে, বিশেষত ব্যাটিংয়ে। যদিও তিনি বোলার হিসেবেই খ্যাত, বাইক প্রিয় মুর্তজাকে সবাই খুব হাসি খুশি আর উদার মনের মানুষ হিসাবেই জানেন। প্রায় তিনি বাইক নিয়ে স্থানীয় ব্রিজের এপার ওপার চক্কর মেরে বেড়ান। নিজের শহর নড়াইলে তিনি প্রচণ্ড রকমের জনপ্রিয়। 6 ফুট 3 ইঞ্চি উচ্চতা দেহের এই খেলোয়াড়ের ব্যাটিংয়ের ধরন ডানহাতি, আর বোলিংয়ে ডানহাতি মিডিয়াম ফাস্ট বোলার হিসাবে বিশেষভাবে পরিচিত। বাংলাদেশের সফলতম পেস বোলারদের মধ্যে একজন হলেন মাশরাফি বিন মুর্তজা। অনূর্ধ্ব-19 দলে থাকতেই তিনি ওয়েস্ট ইন্ডিজের সাবেক ফাস্ট বোলার অ্যান্ডি রবার্টসের নজর কেড়েছিলেন তার আক্রমণাত্মক গতিময় বোলিং দিয়ে। অ্যান্ডি রবার্টস তখন দলটির অস্থায়ী বোলিং কোচের দায়িত্বে ছিলেন। তার পরামর্শে মাশরাফি বিন মুর্তজাকে বাংলাদেশ এ দলে নেওয়া হয়। জাতীয় দলে প্রতিনিধিত্ব করার সুযোগ লাভ করতে তাকে বেশি কষ্ট করতে হয়নি। বাংলাদেশ এ দলের হয়ে একটি মাত্র ম্যাচ খেলেই তিনি এই সুযোগ লাভ করেন। 2001 সালের 8ই নভেম্বর জিম্বাবুয়ের বিরুদ্ধে টেস্ট ক্রিকেটে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে তার অভিষেক ঘটে। অভিষেকেই তিনি 106 রান দিয়ে 4টি উইকেট লাভ করেন। গ্র্যান্ট ফ্লাওয়ার ছিলেন তার প্রথম শিকার। মজার ব্যাপার হলো, মাশরাফির প্রথম ফার্স্ট ক্লাস ম্যাচও ছিল এটি। ব্যক্তিগত তৃতীয় টেস্ট খেলার সময় তিনি হাঁটুতে আঘাত পান। এর ফলে তাকে প্রায় 2 বছর ক্রিকেটের বাইরে থাকতে হয়েছিল। তিনি আবারও স্বরূপে ফেরার ঘোষণা দেন ভারতের বিরুদ্ধে খেলার সময় রাহুল দ্রাবিড়কে অফ স্টাম্পের বাইরের একটি বলে আউট করে 2004 সালে। বাংলাদেশ ভারত সিরিজে তিনি ধারাবাহিকভাবে বোলিং করেন এবং টেন্ডুলকার ও গাঙ্গুলিকে আউট করার সুযোগ পান। যদিও বা ফিল্ডারদের ব্যর্থতায় তিনি আরও কিছু মূল্যবান উইকেট পাননি। এই সিরিজের একটি একদিনের আন্তর্জাতিক ম্যাচে ভারতের বিরুদ্ধে অবিস্মরণীয় জয়ের নায়ক ছিলেন এই মাশরাফি বিন মুর্তজা। এক পলকে মাশরাফি বিন মুর্তজার বোলিং স্কোর। 2001 সালে অভিষেকের পর থেকে 15 বছরের ক্রিকেট ক্যারিয়ারে 36টি টেস্টে 78টি উইকেট নিয়েছেন ম্যাশ। টেস্টে সেরা বোলিং, 60 রান দিয়ে 4টে উইকেট। সর্বশেষ টেস্ট ম্যাচ 2009 সালে পাকিস্তানের বিপক্ষে। 161টি ওয়ানডে ম্যাচে 206টি উইকেট নিয়েছেন বাংলাদেশের তৃতীয় সর্বোচ্চ উইকেট শিকারী মাশরাফি বিন মুর্তজা। ওয়ানডেতে সেরা বোলিং, 26 রানে 6টি উইকেট, আর টি-20তে 49টি ম্যাচে 38টি উইকেট নিয়েছেন মাশরাফি। সেরা টি-20 বোলিং, 19 রানে 4টি উইকেট। দলের প্রয়োজনে কখনো কখনো তিনি ব্যাট হাতে জ্বলে উঠেছেন, করেছেন বিধ্বংসী ব্যাটিং। এক নজরে মাশরাফির ব্যাটিং তথ্য: টেস্টে সর্বমোট 797 রান করেছেন, বেস্ট 79 রান। ওয়ানডেতে সর্বমোট রান করেছেন 1436 এবং বেস্ট 51। টি-20তে সর্বমোট রান করেছেন 366 এবং বেস্ট 36। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে একজন সফল অধিনায়ক এই নড়াইল এক্সপ্রেস।
টানা 6টি সিরিজ জয়ের রেকর্ডও করেন ইনি। বিশ্বকাপে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি উইকেট শিকারী এখনো পর্যন্ত মাশরাফি বিন মুর্তজা। এর আগ পর্যন্ত 2007 ও 2011 বিশ্বকাপে 13টি উইকেট নিয়ে সবার শীর্ষে ছিলেন আব্দুর রাজ্জাক। আফগানিস্তানের জাভেদ আহমেদি ও আসগার ইস্তানিজাইকে আউট করে রাজ্জাককে স্পর্শ করেন মাশরাফি বিন মুর্তজা। নিজেকে শতভাগ উজাড় করে দিতে কখনো এতটুকু কার্পণ্য করেননি এই কিংবদন্তি, কারণ তিনি অপরাজেয়, নির্ভীক, বাংলা মায়ের দামাল ছেলে। আমাদের প্রাণের ক্রিকেটার, বাংলাদেশের গর্ব, তরুণ সমাজের রোল মডেল মাশরাফি বিন মুর্তজা। ডিয়ার ভিউয়ার্স, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সেলিব্রিটিদের জানা অজানা তথ্য জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল সেলিব্রিটি লাইফ স্টোরিজ। ধন্যবাদ।